আসসালামু আলাইকুম। এখন আমরা জারিমাসেন দেস্তাটা একটু বোঝার চেষ্টা করব। জারিমাসেন দেস্তা মূলত কি সেটা আমরা স্টেপ বাই স্টেপ পর্যালোচনা করব। আমরা আগের ভিডিওগুলোতে সাহায্যকারী ভার্বের 3টা ভিডিও আমরা অলরেডি দেখে ফেলেছি। তা আমরা মূলত আজকেও ছোট করে পর্যবেক্ষণ করব, তারপর জারিমাসেন দেস্তা নিয়ে কথা বলবো। দেখুন, এখানে দেশ যেটাকে আমরা এম ইজ আর অথবা বাংলায় আমরা যেটাকে বলতেছি হই, হও, হন ইত্যাদি, এটা মূলত বর্তমানকাল অথবা ভবিষ্যৎকালের হ্যাবোধক অর্থে প্রকাশ পায়। এটা আমরা জানি সবাই, তাই না? দেশটাকে যখন আমরা নেতিবাচক রূপ দিয়েছি যে জারিমাসেন হয়েছে, জারিমাসেনটা মূলত ইংরেজি অর্থ দাঁড়াচ্ছে অ্যাম নট, ইজ নট, আর নট। আর এটার অর্থ বাংলায় যদি বলি হই না, হও না, হও না, হন না অথবা না ইত্যাদি বোঝায়। দেশের পরিবর্তে যখনই আমি দেশটা বসালাম তখন এটা অতীতকাল প্রকাশ পাচ্ছে, মূলত অতীতকালের হ্যাবোধকের একটা রূপ নিচ্ছে। আর দেশটার ইংরেজি অর্থ হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এটাকে আমরা বাংলায় যদি বলি ছিল, ছিলাম, ছিলেন। আর আজকের যে টপিকটা সেটা হচ্ছে জারিমাসেন দেস্তা। এখন দেশের অতীতকালের নাবোধকের যে রূপটা, যে চেহারাটা, সেটাই হচ্ছে জারিমাসেন দেস্তা। তাহলে জারিমাসেন দেস্তাটা কোথায় বসতে পারে? বাকি শেষে বসবে, কিন্তু এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে ওয়াজ নট, ওয়ার নট, যেটাকে আমরা বাংলায় বলতেছি ছিল না, ছিলাম না, ছিলেন না। এই ছিল আমাদের সাহায্যকারী ভার্বের পরিবর্তন, যেগুলা বাক্যের শেষে বসে। এখন আমরা জারিমাসেন দেস্তা নিয়ে 5টা উদাহরণ দেখব, যেখানে প্রত্যেকটা বাক্যে আমরা চেষ্টা করব জারিমাসেন দেস্তাটা ব্যবহার করার জন্য। প্রথম বাক্যটি হলো যে তাম্বিরুসান ওয়া এঞ্জিনিয়া জারিমাসেন দেস্তা। তানভীর সাহেব এখানে যেহেতু বাক্যের কর্তা, এই জন্য বাক্যের কর্তার পর সাবজেক্ট পার্টিকেল অ বসেছে। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে বাক্যের অবজেক্ট, অবজেক্টটার পরেই যেহেতু আমরা সাহায্যকারী ভার্ব বসবো, বাক্যটা যেহেতু অতীতকালের নাবোধক, এই জন্য আমার এখানে জারিমাসেন দেস্তা হয়েছে। এখন আমার কথা হচ্ছে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? তানভীর সাওয়া ইঞ্জিনিয়ার জারিমাসেন, এটা অর্থ হচ্ছে তানভীর সাহেব ইঞ্জিনিয়ার ছিল না। এর পরের বাক্যে দ্বিতীয় নম্বর বাক্যটাতে বলা হয়েছে ইয়ামাদা সানওয়া সেনসেই জারিমাসেন দেস্তা। এই বাক্যে ইয়ামাদা সান যে আছে, ইনি হচ্ছে বাক্যের সাবজেক্ট। সাবজেক্টকে চিহ্নিত করেছে ওয়া পার্টিকেল, আর সেনসেই হচ্ছে এই বাক্যের অবজেক্ট। অবজেক্টের পর জারিমাসেন দেস্তা বসিয়েছি এই কারণে যে বাক্যটি অতীতকালে নাবোধক। আর আমি জারিমাসেন দেস্তা দেখেই বুঝতে পারতেছি বাক্যটা হচ্ছে নাবোধক, অতীতকালের। ইয়ামাদা সাওয়া সেন্সে জারিমাসেন দেস্তা, এটার মানে হচ্ছে ইয়ামাদা সাহেব শিক্ষক ছিল না। এরপরে তৃতীয় নাম্বার বাক্যটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াতাশি ওয়া গিনকো ইন জারিমাসেন দেস্তা। আমি ব্যাংকের কর্মকর্তা ছিলাম না, এটার অর্থ। আমরা যদি ভেঙে বলি যে ওয়াতাশি হচ্ছে বাক্যের সাবজেক্ট, এই জন্য ওয়াতাশির পরে ওয়া পার্টিকেল বসেছিল। আর গিনকো ইন জারিমাসেন বাক্যের অবজেক্টের পর জারিমাসেন দেস্তা বসেছে, কারণ বাক্যটি হচ্ছে অতীতকালের নাবোধক। ওকে, এরপর চতুর্থ নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি কারেওয়া কাইসাইন জারিমাসেন দেস্তা। এখানে কারে হচ্ছে সে, এই জন্য কারেটার পর সাবজেক্ট পার্টিকেল ওয়া বসিয়েছি। আর খাইসাইন যা আরিমাসেন দেস্তা, কাইসাইন বাক্যের অবজেক্ট, অবজেক্টের পর জারিমাসেন দেস্তা বসেছে কারণ বাক্যটা হচ্ছে অতীতকালের নাবোধক। এটার অর্থ দাঁড়াচ্ছে সে কোম্পানির কর্মকর্তা ছিল না, বা তিনি কোম্পানির কর্মকর্তা ছিলেন না। লাস্ট বা সর্বশেষ যে বাক্যটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়া দোদুসান ওয়া কেন কিউসা জারিমাসেন দেস্তা।
এখানে ওয়াদুদ সাহেব যে আছে সে কেন কিউসা জারিমাসান দেস্তা। ওয়াদুদ সাহেব হচ্ছে বাকি টপিক বা সাবজেক্ট, এটাকে আমরা অপার্টিকেল দ্বারা নির্দিষ্ট করেছি। আর কেন কিউসা এরপরে জারিমাসান দেস্তা বসেছে কারণ এটা সাহায্যকারী ভার্ব, যেটাকে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ নট ওয়াই নট হিসাবে অতীতকালীন নেগেটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো ওয়াদুদ সাহেব গবেষণাকারী ছিলেন না, এই বাক্যে এটাই বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন জারিমাসান দেস্তা। তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, বাই বাই।